দেশে আগে শেখ হাসিনা ছিল একজন চোর, আর এখন সে চোরকে তাড়িয়ে নিয়ে আসছে এক ডাকাত। যে শেখ হাসিনা স্বৈরাচার চোর, এখন চোর খেতে দেশে ডাকাত নিয়েছি। এরপর আরেকজন বলছে বিয়ে করে আমার বউ বাচ্চাকে আমি দিয়ে দিব তারেক রহমানকে, তিনি তাদের দায়িত্ব নিবে, আমি আর নিতে পারছি না। বিয়ে শাদী কইরা তারেক জিয়ারে দেওয়া লাগবে যে আমার বউ বাচ্চা তুমি পালো, 2 সপ্তাহ ধরে গ্যাসের সমস্যা তুমি সমাধান করতে পারো না, তুমি গদিতে বইয়া রইছো। এখানে একজন সিএনজি চালক কতটুকু কষ্ট পেলে, কতটুকু মনের মধ্যে আক্ষেপ হলে এই ধরনের কথাগুলো বলতে পারে যে আমি বিয়ে করে আমার বউ বাচ্চা সবকিছু জনাব তারেক রহমানের কাছে হস্তান্তর করব, তিনি তাদেরকে নিয়ন্ত্রণ করবে, তাদের দায়িত্ব নিবে, আমি আর নিতে পারছি না। সারা দিন সিএনজি চালিয়ে মাত্র 300 টাকা উপার্জন করতে পেরেছি, গ্যাস নাই বিদায়। সেই 300 টাকা দিয়ে আমি আমার পরিবারের মুখে কিভাবে অন্ন তুলে দিব, যেখানে ঘর ভাড়াই দিতে হয় 10 থেকে 15,000 টাকা। আজ দেশের মধ্যে যে গ্যাসের সংকট, কোথাও গ্যাস মিলছে না। এটার সমাধানটা হবে এইভাবে যে গ্যাসের দাম বৃদ্ধি, গ্যাসের দামটা এখনই বাড়িয়ে দেন, গ্যাসটা সবাইকে দিয়ে দেন, এটাই মানুষের এখন কথা। এই যে জনাব তারেক রহমানের প্রতি মানুষের যে ক্ষিপ্ততা কেন হচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম চড়াও হারে বাড়ছে, বাড়ার পরও সেটা পাওয়া যাচ্ছে না। যেমন বিদ্যুতের দাম বেড়েছে, তারপরও বিদ্যুৎ কিন্তু থাকে না। বাংলাদেশের অধিকাংশ গ্রামের মধ্যে দেখা যাচ্ছে 10 ঘন্টা 20 ঘন্টায় বিদ্যুৎ নেই। এই যে বিদ্যুৎ থাকে না, তারপরও আগের তুলনায় অস্বাভাবিকভাবে বিদ্যুৎ বিল আসছে, আর বিদ্যুৎ থাকলে কত টাকা বিল আসতো সেটাই মানুষের প্রশ্ন। এখন চারিদিকে যেন সংকট দেখা দিচ্ছে, জনাব তারেক রহমান বসার সাথে সাথে তার গদি নড়ে যাচ্ছে। এগুলো উদ্দেশ্য প্রণোদিত এবং পরিকল্পিতভাবে জনাব তারেক রহমানের উপরে অপবাদ দেওয়ারও একটি চক্রান্ত চলছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে দেশের মধ্যে এক দুর্ভিক্ষ লেগে পড়েছে। এই দুর্ভিক্ষগুলো কারা লাগাচ্ছে? কোন একটি রাজনৈতিক মহলই চাচ্ছে বর্তমান সরকারকে গদি থেকে নামিয়ে দিতে, তাই এই কৃত্রিম সংকট তারা বানাচ্ছে। আসলে দেশে কিন্তু গ্যাস আছে, দেশের মধ্যে তেলও আছে, কিন্তু কয়েকদিন পর পরই এটার সংকট দেখা যায়, সবাই রিজার্ভ করে ফেলে। এটা আসলে উদ্দেশ্য প্রণোদিত ভাবেই হয়তোবা করা হচ্ছে, এটা আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে। জনাব তারেক রহমানকে উচ্ছেদের চেষ্টায় লেগে পড়েছে লক্ষ কোটি রাজনৈতিক জনতা। এই যে যারা সিএনজি চালক, যারা অটো চালক, এরা নানা ধরনের আক্ষেপ প্রকাশ করছে কিভাবে তারেক রহমান গদিতে এখনো বসে থাকে, তাকেও গদি থেকে উঠাই দেওয়া দরকার। সে মাত্র 4-5 মাস হয়েছে ক্ষমতার চেয়ারে বসেছে, এতে আপনারা সইতে পারছেন না। কি এমন করছে জনাব তারেক রহমান? অন্যদিকে 17 বছর কিভাবে সইলেন? সর্বশেষ এই যে সিএনজি চালক যে কথাটা বলেছে, আপনি কি তার পক্ষে, নাকি আমি যে বললাম যে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কৃত্রিম সংকট করা হচ্ছে সেটার পক্ষে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান, আর ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে এই তথ্যটি সবাই জানতে পারে, প্রতিদিনের ঘটনা দুর্ঘটনা লুকোনো সত্য জানতে পারে এই চ্যানেলের মাধ্যমে। তাই পেজটাকে এখনই ফলো করে রাখেন।